রাজ্য সফরে এসেছেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা ত্রিপুরার ইনচার্জ লিনকিম হাওকিম। তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন, মোদী সরকারের হুমকিতে কংগ্রেস ভয় পায় না, তিনি নিজেও ভয় পান না, কারণ তারা দেশের মানুষের স্বার্থে কথা বলেন। এদিন সর্বভারতীয় নেতৃত্বের সাথে উপস্থিত ছিলেন প্রদেশ সভানেত্রী সর্বাণী দাস চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা। कांग्रेस हम चुप नहीं रहेंगे। महिला कांग्रेस त्रिपुरा हम ताकत से मोदी सरकार को लड़ना पड़ेगा। महिला कांग्रेस सबके लिए त्रिपुरा में यूथ अनएम्प्लॉयमेंट, प्राइस राइज, एलपीजी सबके लिए महिला कांग्रेस लड़ेंगे, है कि नहीं? लड़ेंगे कि नहीं आप लोग? तो अपना घर में बैठकर चुपचाप नहीं रहना है। मोदी सरकार में क्या होता है, बीजेपी क्या करता है, बीजेपी धमकी देता है। धमकी से डरने वाला हम नहीं है। इस ढाई दिन कांग्रेस प्रेसिडेंट ने भी बोला था, भ्रष्टाचार कितना हो रहा है ऑल ओवर इंडिया में, जहां जहां बीजेपी सरकार है। अभी भी हमारा मीटिंग के बाद, हमारा प्रेस कॉन्फ्रेंस के बाद मेरा महिलाओं को धमकी देकर करने के लिए सोचेंगे। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের স্বৈরাচারী বিজেপি সরকার যখন থেকেই কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে, একের পর এক মানুষের অধিকারের সমস্ত অধিকারকে লঙ্ঘিত করছে এবং তাদের আর্থিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। তাই আজকে আমরা গতকালকে দেখেছেন, আমরা গান্ধী মূর্তির মর্মমূর্তির সামনে আমরা ধর্নায় বসেছিলাম এবং আমরা 4 ঘন্টার গণ অনশন আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি জেলায় করা হয়েছিল এবং ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও সেই আন্দোলনে সামিল হয়েছিল। তো আমরা চাই আমাদের যে এমজিএন রেগা অ্যাক্ট সেটা পুনর্বহালের দাবিতে সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে এটা রাখা হয়েছে। আমাদের 8 জানুয়ারি থেকে শুরু হয়েছে, এটা চলবে ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত।